এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। জানেন ও ট্যাক্সিওয়ালাকে আমি যত বলছে, আরে ভাই তোমার গাড়ি ঠিক না থাকে তো বলো। সালা আমাকে পাক্কা 40 মিনিট গঙ্গার হাওয়া খাইয়ে দিল। পুণ্যি পুণ্যি হলো ঠিক এক যাওয়ার আগে গঙ্গার হাওয়া সুপার ফাইন। ঠিক কথা বাবুজি, ঠিক কথা। যাক, ভগবানের দয় আমায় তো পেলেন। কি বলে, গড ইজ অলমাইটি। ঠিক ঠিক। কাঁচামরিচ দাও তো, রেলগাড়িতে জাল খাইতে একটাও কাঁচামরিচ দিবে না কেন? আরে জাল কাঁচামরিচ বেশি খাইস না, এমনি তো অশে ছটফট করস, তারপর মেলায় গিয়া হালায় একেবারে চিত্তরিয়া বল অশ্ব হইলি হইল। অত সস্তা না, সঙ্গমে ছানের পুণ্যের জোরে অশ্ব একেবারে হাওয়া হয়ে যাবে না। মা গো, আমি ঠিক কই নাই? হ্যাঁ ঠিকই কইছস, সঙ্গমের পুণ্যের ফলে তোর অসুখ বিসুখ ব্যাপক ভালো হয়ে যাইব। তাইলেও মা, ওনার বেশি মরিচ খাওয়া উচিত না, বাবার কথাই ঠিক। তুমি যে কত মায়ের পারমিশন আর তুমি করো অবজেকশন। ডিম দাও, বড় ডিম। আমাকে কথা আসেন নাকি? না না, আপনাদের কথা হাসবো কেন? আমি নিজেও তো বাঙাল। বাঙাল? আরে হালাই কাণ্ড দেখছি, আপনি বাঙাল? হ্যাঁ। দেশ ছিল কোনখানে? ঢাকা। ঢাকা শহর। আসসালাম, এই ডাক্তার মামাকে দেখো, মাথা একটা টুপি গলিয়ে। মামা, ও ডাক্তার মামা। আরে সালা নিখাত আমাকে ফাঁকি দিয়ে আবার কোর্টে টেনেছে। সেবা করিনি, ধম্ম সাক্ষী সেবা করিনি। তোর মামা অত বেঈমান নয় রে। ও মামা, টুপিটা আবার খোলো না, ঠান্ডা লাগবে। গায়ে গরম কিছু দাওনি, আর টুপি খুললেই ঠান্ডা লাগবে? তুমি কি গো? লাগবে, মানুষ বিশেষে বিশেষ বিশেষ জায়গায় ঠান্ডা লাগে। বিশেষ রজনীকুতি করেছে। তুমি বুঝি কুম্ভ মেলায় যাচ্ছ? আচ্ছা, বৈষ্ণবরা কুম্ভ মেলায় যায় দিচ্ছি? আচ্ছা বাবু, আপনিও তো যাচ্ছেন সেই মহাতীর্থে নাকি? তো বাবু, আপনি কালী, শিব না বিষ্ণু বাবু? আমি কোনোটাই নই, আমি যাচ্ছি মানুষকে না দেখতে নয়, মানুষকে জানতে আর নিজেকে চিনতে। জয় গুরু, জয় গুরু। বাবা বাবা বাবা, বড় ভালো কথা বলেছেন গো। মানুষেরই জানতে আর নিজেরই চিনতে। বাবা 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 বাবা। ट्रेन में चढ़ना भी क्या मुसीबत है ना दीदी? দিদি, আচ্ছা আপনারা কেউ বাংলা বুঝেন? আমি বুঝি। কলকাতায় বড় বাজার में আমার মাসি থাকছে, 6 সাল সেখানে ছিল। কেন? আমি বলছিলাম এই জায়গাটা আমার, আমার কিছু জিনিসপত্র সামান। ये लो पान है, इधर में है। ठीक হলো না? কি আশ্চর্য, কিছু
বুঝতে পারছি না আমার জায়গায় বলরাম বলরাম কোথায় গেল বলরাম বলরাম এখানে ছিল কোথায় বলরাম কাহা এখানে ছিল ও তো গাড়ি থেকে নেমে গেল বলরাম হ্যাঁ স্টেশন में থেকে গেল আমি এখানে থাকবো তুই কোথায় আমি এখন অভিমন্যু না বাল্মীকি আমার সমাধি হয়েছে না 70-এর কুই এসে দিয়েছি ভালো করো এবারে আমার মুক্তি হচ্ছে গো এবারে আমার মুক্তি হচ্ছে এবারে আমার মুক্তি হলো আচ্ছা বলরাম তুমি কি ওদের কিছু বলতে পারলে না নাম কি ওনারা বলতেন দেখি নাই ভুল হয়ে গেছে ব্যাস মিটে গেল কথা চলতে কার না চোট নাগে আপনার নাগে না গাড়ি কত লেট রে 2 ঘন্টা 18 মিনিট অনলি পাওয়া যায় না লেট লেট আর লেট কিছু মনে করলেন না তো চাইলাম বলে না না জানেন দাদা মুশকিল হয়েছে ওই পুরি দিম্মাকে নিয়ে তাহলে হার কিপটে মায়েরি জল বলবে না बाबूजी बाबूजी हमरो दीदी আপনার কাছে মাফি মাংলো মাফি কেন না মানে আপনার জায়গা নিয়ে নিল তো অন্যায় হলো হলো না শ্যামা इलाहाबाद बोल दियो अरे हाँ हाँ बोले थे बाबा हाँ इलाहाबाद में हमरा उतरे जाबो बस अपनी आराम करबेन আমিও ওখানেই নামবো हाँ আপনি भी কোন মেলা যাবেন বাবুজি যাবো না যাচ্ছি ए दीदी बाबूजी भी प्रयाग जाइतेन कुंभ मेला ঠাকুর এই আমার লক্ষ্মী যাইলে লক্ষ্মী ঠাকুর না থাকলে আমার আশাটা লবণ বিনা আমরার চাটনির মতো হয়ে যেত ঠাকুর আপনারা আমাদের আশ্রমে পায়ের ধুলো দেবেন না হ্যাঁ কি নাম তোমাদের আশ্রমের শ্রী নন্দগোপাল মাধবাচার্য বাবাজির মন্দির যাবেন নাই অন্তত তোমাদের মূল গায়নের জন্য একবার জয় জয় রাধা মাধব টিকা না নিলে মেলায় আপনি ঢুকতে পারবেন না দয়া করে শুনুন টিকা দেখা মেলায় ঢুকতে দিবি না খাই না পরি टीका लगाकर कुंभ अर्जन करें যাও গিয়ে বলো চোখ পটানো চলবে না स्नान का पुण्य अर्जन करें अब क्या होगा गंगा मैया आपसे बचा लो 100 रुपया का डाली चढ़ाएंगे मगर हम सबको सुई से बचा लो এই আমার দেশ একটা বিশাল দেহ একটা ছোট্ট ছুঁচের ভয়ে ভাবা যায় না তোমার নেকেছে তোমার
আমি তো যখন সুচ ফোটাচ্ছিল একটা কানের পদের কথা ভাবতে নিয়ে গেছি। পদের সঙ্গে সুচ কখনো পারে? হ্যাঁ রিমা, রিমা, দাদা এই ডাগরা হাতে কাগজ নিয়ে দাঁত কেলে খুব তো বেড়ে যাচ্ছ, বলি আমরা তো যাবো নাকি? চলুন। মালতল পেল্লার হ্যাঁ বাবু, সার্টিফিকেট গুলো হাতে নেবে, গেটে চেক করতে পারে। আর মরা সার্টিফিকেট ও কোথা থেকে পাবে? ও তোরটা কি হবে? চ না না দিমা, একটাতে সকলে না থাকলে পাবে কোথা থেকে? চ মানে বাবু, আপনারা ইঞ্জেকশন নেননি? না, ও বেশ টাকা তো নেবো। তার যত নষ্টের মূল ওই বুড়ি, জানেন না? তখন বই বই করে বললাম 6টা টাকাতে 3টে কাগজ তৈরি করিনি। এখন বই চড়ি পার করবে কোন শালা? এই আকল সেরে 2 পয়সা কামাবার মরজ নেই, 6টা টাকা আসে কোত্থেকে শুনি? বটে, তবে যদি থাকতো টাকা নিয়ে আমি চললাম ইঞ্জেকশন নিতে। পেল্লাদ পেল্লা শোন শোন শোন, আপনার কথাকে একটু বুঝিয়ে বলুন না। ওখানে দিমা যে ও কিছু হবে না, হ্যাঁ ওই রকম লাফাবে ঝাপাবে কিন্তু নড়বে না। ওই দেখো না দেখো, খবরদার সব নিবিনি বলে দিচ্ছি, খবরদার না। লক্ষ্মী আমার, দাদু আমার, সোনা আমার, মানিক আমার, তাহলে কিন্তু আমার মৃত্যু ঘটাবো। মৃত্যু ঘটাও, মৃত্যু ঘটাও। না। 6 টাকার জন্য আমার কথা শুনেছো, আমি সব ইঞ্জেকশন নেবো। दीदी वो बाबू सुई लाके पूछी। जा जल्दी जा, जाके पूछ क्या। बाबूजी, 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 सुनिए बाबूजी, सुई लेते खूब दर्द লাগবে কি? সামান্য, তেমন কিছু না। সত্যি? ঝুট বলে আমার লাভ? ঝুট হলে তো আমাদের অনেক নুকসান আছে, অনেক। আশ্চর্য, এক অথর্ব বৃদ্ধাকে দেখি দড়ি চেপে এসেছিল, আর ওই যে শিশু আমার সমস্ত ভাবনাকে নস্যাৎ করে দিয়ে একটা হাই তুলল। মাইকে থেকে থেকেই বলে চলেছে, অমুক জেলার অমুক গাঁয়ের শ্যামনারায়ণ দুবে তার স্ত্রী রামেশ্বরী দুবের জন্য ভুলে ভাটকে শিবিরে, অর্থাৎ কিনা ওই নিখোঁজদের জন্য শিবিরে অপেক্ষা করছে। এক সময় বাঁধের উপরে এসে দাঁড়ালাম। এত তাঁবু, যেদিকেই তাকাই দিগন্ত বিস্তৃত শুধু তাঁবুর মেলা। অবাক লাগে, এটা কিসের মেলা? মানুষের নাকি তাঁবুর, না অমৃত কুম্ভের? কোথায় থাকো? নাম বলো, নাম বলো। আগে বলুন কত পয়সা দেবেন? আর অনেক পয়সা দেবো। আমি এত সোজা মেয়ে নই যে কম পয়সা দিয়ে। বলছি তো অনেক দেবো, নাম বলো না। নাম বলছো না কেন? কি চাই? আপনাকে দেখে এলাম, কাল রাত্রে সেই বেরিয়ে। আমাকে কয়েকটা টাকা দেবেন? অবশ্য যদি থাকে দিলে ভগবান। কত টাকার দরকার আপনার? দরকার দিন। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার। সফল হলো কাজ। কোথায় উঠেছো? কোন আশ্রমে? নামটা চলি, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন। जमुना के पास सीधा जा रहे हैं। कहाँ जाएगा? देख तो इधर है। अरे देखे दे, देखे दे, देखे दे। बिल्कुल खाली। बोलो बोलो गंगा माई की, बोलो बोलो जमुना माई की। আচ্ছা, হঠাৎ দুম করে মেয়েটাকে তুমি 5টা টাকা দিলে কেন? কেন জানি না, ওর মুখ দেখে মনে হলো
ওর খুব টাকার দরকার। শুধু মুখ আর শরীরটা ওরকম একটা রসালো যৌবন দেখে তো। আপনি আমার থেকে বয়সে বড়, আশা করব আপনাকে অসম্মান করার সুযোগ আর আপনি আমাকে দেবেন না। কথাটা কিরকম মুখ ফসকে বেরিয়ে গেল। তুমি আমায় ক্ষমা করো। ঠিকই ডাক্তারবাবু, আমি কিন্তু ডাক্তার না, মলম তৈরি করে আমি রাস্তায় রাস্তায় ফিরি করি, জড়িবুটিও দিই, ডাক্তার না। তখন আমি তোমায় বলতে চেয়েছিলাম এসব মেয়েদের আমি চিনি, জীবনে তো কম দেখলাম না, সংসার করেও দেখলাম, 10টা বছর সাধু হয়েও দেখেছি। কিন্তু আশ্চর্য, আপনি 10 বছর সাধু হয়ে আরেক কাপ চা খাওয়াবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। এই যে ভাই, দাদা এখানে 2টো চা গরম। আচ্ছা एलासमान वहां पर 2 कप चाय दे दो तो। बाबूजी दे रहा। अच्छा শিউলি আমার একমাত্র সন্তান, বোধহয় এখনো হাত দেখতে জানো না? ভালো, কোনো ম্যাটা জানে না। এক সাল আমায় বলেছিল 27 বছর পর নাকি আমার সব ভালো হবে, লোহা ছুলে নাকি সোনা হয়ে যাবে। যত শালার বুঝলো কি। আপনার মেয়ে কি কোনো জানো, আমার বউ অমলা মেয়ের থেকেও সুন্দরী ছিল। মেয়ে হওয়ার সময় অমলা আমায় এত ভালোবাসতো যে কোনো মানেই হয় না। একটা কারখানায় ভালো চাকরি করতাম, কিন্তু অমলা মারা যাওয়ার পর কাজে একেবারে মন বসতো না। ভাবতাম ঝিয়ের কাছে মেয়েটা আছে, কখন বাড়ি যাব, কখন গিয়ে ওকে কোলে নেবো, আদর করব, ওর সঙ্গে খেলা করব। মনে হতো জানো অমলা যে আড়াল থেকে আমাদের খেলা দেখছে। ছোট্ট শিউলি কবে যে বড় হলো খেয়ালই করিনি। একদিন স্কুলের পাঠ শেষ করে কলেজে ভর্তি হলো। বাপ বেটিতে কত যে আনন্দ করতাম। আমার বাগানটায় আমি কাজ করতাম, ও গান গাইতো। কখনো ছায়া ঘনাইছে বনে বনে, নয়তো যেন পেরিয়ে এলেম অন্তবিহীন পথ। গাইতে গাইতে উঠে পড়লে আমি আটকে দিতাম, বলতাম গান শেষ না করে যাচ্ছিস কোথায়, বোঝ। রাত্রে শুয়ে শুয়ে কখনো ও আমায় গল্প শোনাতো, কখনো আমি। একদিন আমি আগেই ঘুমিয়ে পড়েছিলাম। শিউলি এসে বললে, কি একা একা ঘুমোচ্ছ যে, ওটো ওটো। আরে ওঠে না। আমি বললাম, মা গো, তুই শ্বশুর বাড়ি গেলে তো আমাকে একাই থাকতে হবে। ও বললো, দেখ তোমাকে ছেড়ে আমি কোথাও যাবই না, যাব না। কিন্তু কি হলো, তুই তো তোর কথা রাখলি না মা। সেদিন আমার নাইট ডিউটি, ওর সঙ্গে পড়তো কলেজের একটি বড় লোকের ছেলে, তার সঙ্গে চলে গেল, একেবারে চলে গেল। কিন্তু এ তো কেমন যাওয়া, একবার খবরও নিতে নেই রে। যে বছরের পর বছর খুঁজে পাগল, আর কত খুঁজবো, কত আমি আর সইতে পারছি না। এই মানুষটার জীবন ভর খোঁজার পালা শেষ হবে কিনা কি জানে। वो हंसी क्यों बाबूजी? কি জানি। आई पतिया का भेल रे? এসব কি? अतिथि को पहला दिन मिठाई खेते हुए ओ मीठे सामा बनाइलो बाबूजी। हट। বাহ, ভালো হয়েছে।
তোমার দিদি কোথায়? मंदिरे मतलब आश्रम में। তোমার বাবা কি আশ্রমে? আরে হাসে যাবো, ওই বুড়ো ভদ্র তোমার বাবা তো? बाबा কেন হবে? আমি আজ যাই। কেন? না মানে যেতে তো হবেই। हाँ যাবেন তো ঠিক, लेकिन এখন না। আপনি যাকে আমার বাবা বললেন ও আমার স্বামী। আমি छोटी बहू, सीता दीदी बड़ी और प्रेमा दीदी मछली। একজন অথর্ব বৃদ্ধের তিনজন স্ত্রীর কি প্রয়োজন জানি না। এই কোন সমাজে? আমাকে খুব খারাপ মালুম হচ্ছে না বাবুজি? না শ্যামা না। না, छोटा भाई এখন कुछ 13 बरस হবে, খুব গরিব, বাবা নাই, গঙ্গা নহানে গেল, बस ডুবে গেল। তখন वो 3000 रुपया दे के हाँ আমাকে शादी করতে চাইলো। माँ बहुत कांद लो, गुस्सा कर लो, लेकिन बाबूजी हमी माँ के बोललाम कि माँ हमी शादी करबो। এখন वही টাকায় মা ভাই खेती চাষ করে। বাবুজি বলেন না, আমি কোনো অন্যায় করলাম? এও তো এক ধরনের বলি, উৎসর্গ। তুমি যা দেখছো তাই লিখছো, তাই কি ছাপা হবে? হ্যাঁ, আমার কথাও লিখবে? হ্যাঁ হ্যাঁ, তাহলে লিখো। মানে আমি বলছি বলে লিখো না, তুমি এমনি লিখো যে একটি বারের জন্য এই বুড়োকে যে বাবা থাক, কিচ্ছু লিখো না মা। কি করে জানলাম সেটা বড় কথা নয়, জানাটাই বড় কথা। ওর এই কথাটা কিছুতেই ভুলতে পারছি না। আমিও তো ছুটে এসেছি জানার জন্যে। এই বিচিত্র মানুষের মেলায়
কত রহস্য, কত হাসি, আনন্দ, ব্যথা শিশিরের মতো চুইয়ে চুইয়ে পড়ছে। কেমন করে ভুলি পাশের ঘুমন্ত মানুষটিকে, যিনি হারানো মেয়ের খোঁজে এই মেলায় ছুটে এসেছেন। আর ওই দিমা, যিনি মমতার কুম্ভ নিয়ে এসেছেন তার নাতি কলির পেল্লাদ আর নাত বউয়ের মঙ্গলের জন্যে। যদি প্রয়াগে অবগাহন করলে নাতির কারখানা আবার চালু হয়। ট্রেনে যার কাছ থেকে জীবনের অনেক পাঠ পেলাম, সেই বলরাম, যে অনেক ভঙ্গিতে বলতে পারে, চলতে কার না চোট লাগে, আপনার লাগে না। যার জীবন দর্শন আমার শহুরে শিক্ষার দম্ভকে নস্যাৎ করে দেয়। আর অশীতিপর অথর্ব বৃদ্ধের তৃতীয়া স্ত্রী শ্যামা, তার জীবনের যে হাহাকার, তা কি এখানকার বাতাসকে ভারী করে না? সঙ্গমে স্নান করে ভালো লাগছে তো বাবা? তুমি আমার জন্য যা করছো, পল্টু বেঁচে থাকলে এত করতো না বৌমা। পল্টুটা নেই, তবু এই বুড়োর জন্য। বাবা, প্রসাদ। আমার কতদিনের ইচ্ছা ছিল প্রয়াগে স্নান করব। আজ সঙ্গমে স্নান করে এসে একটা কথা মনে হচ্ছে। তুমি তুমি আমার চোখে সীতা সাবিত্রীর থেকেও অনেক অনেক বড়। বাবা, ওসব কথা বলবেন না। আমি কি বুঝি না বৌমা, এটা এটা তুমি কোত্থেকে কিভাবে এনেছো, কিন্তু কার জন্য করছো? এর জন্যে। কিন্তু এই বুড়োটা তোমার স্বামী না, ছেলেও না, ভাইও না। পল্টুটা বেঁচে থাকলে আর যাই করুক, এই বাপের জন্যে কিছুতেই সে চুরি করতো না। কিন্তু আমার জন্য তোমাকে তাও করতে হচ্ছে। আমি তোমাকে চোর বানিয়ে দিলাম। বাবা, প্রসাদটা খাবেন না? আড়ি পেতে অপরের কথা শোনা নাকি অপরাধ? কিন্তু মানুষকে জানার জন্যে এমন অপরাধ আমি 1000 বার করতে রাজি আছি। রমণী বাবু, আপনি বলেছিলেন কুম্ভ আমার পূর্ণ হবে না, কিন্তু কুম্ভ আমার পূর্ণ হতে চলেছে। আপনি गुस्सा করলেন? কেন? नहीं, ট্রেনে তকলিফ দিলাম, फिर ওদিন ফালতু কিছু বলেছি হবে। সব কিছু না। কি লিখলেন? চিঠি? না তো এটা, বসো না, বসো। চিঠি ফিটি কিছু নয়। এই এখানে যে দেখছি নদী, মানুষ, মেলা, এইসব লিখে রাখছি। দিল্লির বারে में লিখেছেন? হ্যাঁ। और उनके बारे में? হ্যাঁ। আমার কথা भी লিখলেন? লিখেছি। কিতাব ছাপেন কি? হয়তো ছাপা হবে। আপনাকে দিলাম। চালাবেন।
भूले जाबेन ना तो हमाके। ए सामा, चल रे, बहुत देर हो गई, वो अकेला बैठल होंगे। बाबूजी, हम लोग जाए? नमस्ते। नो सर। और फिर देखा হবে। हाँ बाबूजी, आओ। কাল তাহলে সঙ্গে স্নান করছেন না দাদা? ना दादा, हम सब पुलिस ऑफिसर लोग यहाँ मौजूद है। इतना बुखार, नहाना चाहिए थी, मानते तब ना। সাধের খাঁচা পড়ে রবে তোর খেপা ভাঙলো না ঘুমের ঘোর সাধের খাঁচা পড়ে রবে তোর মিছে দেহের গুমর করোনা মিছে দেহের গুমর করোনা কোন দিন পাখি পালিয়ে যাবে কোন দিন পাখি পালিয়ে যাবে কোন
পাখি পালিয়ে যাবে তাও তো জানো না সাধের খাঁচা পড়ে রবে তোর খেপা ভাঙলো না ঘুমের ঘোর সাধের খাঁচা পড়ে রবে তোর। দাদা তো এখনো এলো না। ওই তো হ্যাঁ হ্যাঁ তুই যাবি না বাবা? আমি কাল সকালে যাব দিমা। আপনারা আসুন। মামা মামা হ্যাঁ কষ্ট হচ্ছে? যাবে না? হ্যাঁ যাব, যত শিগগির পারিস এখান থেকে নিয়ে চল। এখানে আনরে, এখানে সাবধানে যাস বাবা, সব যেন কেমন। আর যদি কখনো গুপ্তিপাড়া যাস তাহলে এই বুড়ির কাছে একবার শরীরে কার না চোট লাগে, আপনার লাগে না? दीदी बहुत कोशिश कर लो बाबूजी, बहुत, लेकिन सब बर्बाद हो गेलो। आज रात्रि काले আমরা চলে যাব। अगर এই বিধবা कुछ अन्याय করে হবে তো মাফ করে। অমৃতের সন্ধানে গিয়েছিলাম, কি নিয়ে ফিরছি জানি না। যেদিকেই তাকাই সেই দিকে বড় ভারী মনে হয়। চোখের জল যে এত লবণাক্ত
আগে কখনো টের পাইনি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।